দেখেন দেখেন কত সুন্দর ভাবে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির পানিতে আম ধুয়ে খাইতে ভালোই লাগছে। আজকে আমি গরুর বুড়ি রান্না করে দেখাবো আপনাকে দারুণ স্বাদের সহজ রেসিপি। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির চুটে গাছের পাকা কাঁঠাল ঠাস করে মাটিতে পড়ে গেছে। দেখেন গরুর বুড়ি রান্না এতই মজা হয়েছে, আমার মেয়ে কড়াই থেকে নিয়ে এখনই খাওয়া শুরু করে দিচ্ছে। আমারও কি কম জিবলানে, আমিও দুইটা মুখে দিতেছি মেয়ের সাথে সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি জান্নাত, একজন প্রবাসীর বউ, নতুন একটা ভিডিও নিয়ে আইসা পড়ছে আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল বিসমিল্লাহর নামে ভিডিওটা শুরু করতেছি। ভিডিও পাই আপনারা কি হয়েছেন নি খুশি? দেখেন গরুটা কত সুন্দর করে ঘাস চাবাই চাবাই সকালে নাস্তা করতেছে। আমিও সকালে নাস্তা কইরা দুপুরের খাবার রেডি করার জন্য চলে এলাম ফ্রিজের কাছে। ফ্রিজে এক পুটলা গরুর ভুড়ি আছে, গরুর ভুড়িটাই বের করে নিলাম, আজকে রান্না করুম যে। মাশাআল্লাহ আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, আকাশে অনেক মেঘ জমে আছে। দিনে ভালো মন্দ খাইতে মজাই লাগে। কি কোন আপনারা, আপনার কাছে কেমন লাগে? মেঘলা আকাশ দেখলে খিচুড়ি রান্না করার প্রস্তুতি শুরু করে দেই। খিচুড়ি রান্না করতে ইচ্ছা করতেছে না, ভাবলাম যে গরুর ভুড়ি আছে সেটাই করি রান্না। ঈদ গেছে ভালোই, বেশ কয়েকদিন হয়েছে, তাই ভাবলাম আজকেই গরুর ভুড়ি রান্না করে ফেলাই, আর দেরি করে কোনো লাভ আর বললাম আপনাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না, গরুর ভুড়ি রান্না করতে আইলে আমার আসে কান্না। লিগা বুঝলেন না, স্বামী আমার প্রবাসী, স্বামীর পছন্দের জিনিসই আজকে রান্না করতে। দেখেন আমার পোলার এত ডাকাডাকি করতেছে, এখনো ঘুমে থেকে উঠে না। কারণ এই দরজা জানলা খুলে দিতেছি, দেখি আরে ঘুমে থেকে উঠাইতে পারি নাকি। বলতেই দেখেন বাইরে নাইমে গেছে বৃষ্টি। কারবার দেখি দুধওয়ালার দুধ তো আজকে বাইরে যাবে, পড়তাছে দুধের টপের মধ্যে টপ টপ করে বৃষ্টি। দেখেন আমি গরুর ভুড়ি গুলি নাড়তাছি আর উনার কথাই মনে মনে ভাবতাছি, যদি উনি বাড়িতে থাকতো আমি মজা করে রান্না করে দিতাম, কত স্বাদ করে এই না বাদ দিয়া খাইতো। কি আর করুম, বাইরে বৃষ্টি পড়তেছে, এটা তো সবাই দেখতেছে, আমার মনের ভিতরে যে বৃষ্টি ঝরতাছে এটা কি কেউ বুঝতেছে? ভিডিওটা টাইনা দেখেন না, যারা আছেন কাঁচা রাঁধুনি, খুব সহজ রেসিপিতে গরুর ভুড়ি রান্না করুম আজকে আমি। সে বিদেশে আমার বেসালার ভাইয়েরা সহ নতুন রাঁধুনি বোনেরা আছেন, আমার আজকের এই ভুড়ির রেসিপিটা দেখে খুব সহজেই রান্না করতে পারবেন। না হলে একটা আর যে যেভাবে রান্না করুক, স্বাদের দিকে ঠিক আছে কিনা, দেখতে সুন্দর লাগে কিনা সেই দিকে খেয়াল রাখবেন। রান্না করতে খুব একটা পছন্দ করি না, তারা এইভাবে খুব সহজে রান্না করে ফেলাইতে পারবেন। আমি কত সহজ ভাবে প্রথমে করার মধ্যে গরুর ভুড়ি গুলি দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, মেথির দানা, দুইটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচি দিলাম, পোলা পানি রেখে যাই, তাই আমি গরম মশলা গুলি ফাঁকি করে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এই তো পাইলেন, সাথে গরম মশলা ফাঁকিও দিয়ে দিচ্ছি। এখন শুধু মিউজিক মশলাটা দেওয়াই বাকি। আপনারা যদি চান মিউজিক মশলার বদলে শাহী গরম মশলা বা হাতে বানানো মশলাও দিয়ে দিতে পারেন, আবার যদি চান কোনো ধরনের বাড়তি মশলা নাও দিতে পারেন, মিউজিক মশলাটা দিলে স্বাদ লাগে একটু বেশি। দেখেন লাস্ট ফিনিশিং এ আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি, ভুড়িতে একটু তেল বেশি তাই আমি সয়াবিন তেলটা কমাই দিতেছি। এই পর্যায়ে আমার সব মশলাপাতি দেওয়া শেষ, গরুর ভুড়ি রান্না করার জন্য রেডি। এখন আমি উল্টায় পাল্টায় গরুর ভুড়ির সাথে মশলাগুলি মাখাই নিতেছি। যে কোনো রান্নাই হোক মাখাই রান্না করলে কিন্তু স্বাদ লাগে বেশি, রান্না করতেও সহজ হয়, স্বাদের দিক দিয়েও খুব একটা খারাপ নয়। এখন আমি উল্টায় পাল্টায় ভালোভাবে মাখা নিতেছি। বুঝি না মাখানা তরকারি খেলে কম হয় রোগ ব্যাধি। এখনকার দিনে সব ধরনের রান্নাই তো মাখায় করতে আমাকে মাছ। ডিজিটাল যুগে এসে কত ধরনের মশলাপাতি ব্যবহার করি, কষায় কষায় রান্না করি, জন্যই তো হয় বেশি বেশি রোগ ব্যাধি। নিজেরাই করতেছি, যাই না বুঝতে আমাকে নিজেকে দেহের ক্ষতি। ফাস্ট ফুড, ভাজা পোড়া যত পদের খাবার আছে আমরা খাইতে বেশি পছন্দ করি। খাবারের মধ্যে কি মশলাপাতি যে ঢালে আমরা একবারও চিন্তা করি, স্বাদ লাগে দেখে চিন্তা ভাবনা বাদ দিয়ে কিনা খাই টাকা দিয়ে বাজার থেকে কিনা বাড়িতেই না, যদি অল্প মশলাপাতি দিয়ে রান্না করে খাইতাম, খরচে খাইতেও পারতাম, সুস্থও থাকতে পারতাম। আমরা হইছি বাঙালি, খালি মুখে স্বাদ খুঁজি, কিভাবে সুস্থ থাকা যায় যাই না কি সুস্থ থাকতে পারি। তেল মশলা যুক্ত খাবার আছে আমরা খাইতে পছন্দ করি। আমরা তো বাইরে খাবার খাই না, যদি পোলা পান্ডে মাঝে মধ্যে বাইরে খাবার কিনা দিই খুব রাগ করে আমাকে। এটা কিন্তু সত্য কথা, আমি বাইরের ভাজা পোড়া খাবারটা একটু বেশি পছন্দ করি, খুব কষ্ট করে জিবলারে সামাল দিক, বুঝেন না, আমিও তো একজন বাঙালি। তো ভাজা পোড়া তেল মশলা যুক্ত খাবার খুব খাইতাম, খায় খায় রূপ বানাইছি, এখন খুব কষ্ট করে জিবলারে সামাল দিয়ে রাখছি। দেখেন কত সুন্দর করে গরুর ভুড়ি গুলি কষাই নিতেছি। না গরুর ভুড়ির মধ্যে একটু তেল বেশি, তেল কম দিছি, তাও দেখেন কত তেল উঠে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডাইকে রাখতেছি। এই যে দেখেন এখনো পড়তেছে বাইরে কি পরিমাণ বৃষ্টি, চুটে পাকা কাঁঠাল ঠাস করে মাটিতে পড়ে গেছে। এখন একটা কমেন্ট করে কন্ত দেখি আপনার কাছে সহজ লাগতেছে কিনা আমার মাখাই না গরুর ভুড়ির রেসিপি। মাখাইয়া ঢাকনা দিয়ে ঢাইকে চুলার মধ্যে বসাই দিছে, এখন একটু পর পর আইসা খালি নাড়া দিতেছি। সহজ রান্না আর হইতে পারে নাকি? দেখেন গরুর ভুড়ি অল্প, তাই ডুমডুম করে কাইটটা কয়েক পিস আলু দিয়ে দিতেছি, কিন্তু আলু দেওয়ার আগে বেশ কিছুক্ষণ গরুর ভুড়ি গুলি ভালোভাবে কষাই নিছি। বলতেছে আপনারা এইভাবে রান্না করবেন, স্বাদের দিকটা কম হইব না, রান্না করে খাইয়া দিচ্ছি। সারাটা দিন বাইরে বৃষ্টি পড়তেছে আর গরুটা কি ভিজনটাই না ভিজতেছে। যদি এইভাবে বৃষ্টিতে ভিজতো সাথে সাথে না জ্বর আইসা পড়তো। কথার মধ্যে কথা হলে আমি কিন্তু অফ ক্যামেরায় গরুর ভুড়ি গুলি ভালোভাবে সিদ্ধ হওয়ার লেগে একটুখানি পানি দিয়ে দিছি। ভুল বুঝেন না, আমি ভিডিও করে আপনাকে দেখাইতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো আর দৌড়াই এসে এই যে ভিডিও করে আপনাকে দেখাই দিতেছি। আমি ঝোলের পানি দেওয়ার আগে বেশ কিছুক্ষণ কষাই নিছি, তাই আমি পানি একটু কমই দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢাইকা চুলার আঁচ কমায় রেখে দিমু, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাইবো। আপনারাই বুঝেন এইভাবে মাইকা ঝুঁকে রান্না করলে আপনাকে কত সময় বেঁচে যাবে। যদি চান এইভাবে মাইকা ঝুঁকে চুলার মধ্যে বসাই দিয়া মোবাইল বা টিভি দেখতে পারবেন। যাদের আমার মতো অনেক কাজ আছে তারা বাড়তি কাজও সাইরা নিতে পারবেন। যাই শুধু একটা নাড়াচাড়া দিবেন, রান্না শেষে দেখবেন কত সাথে রান্না আপনি কইরা ফেলাইবেন।
দেখবেন নিজেই অবাক হয়ে যাবে। গেজে দেখেন আমার গরুর ভুড়ি রান্না প্রায় হয়ে গেছে। আমার মেয়ে তো গরম চুলাই থেকে গরুর ভুড়ি উঠে উঠে খাইতেছে। কি কম যায়নি, এত সুন্দর রান্নার গ্রান পায় কি তা কম জানি, 2-3টা খায় নিতেছে আমিও মেয়ের সাথে সাথে। না মেয়ে আমার দিতেই চায় না, 2টা খাওয়ানোর লেগে ঘুরতেছি মেয়ের পিছে পিছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব স্বাদের রান্না আমার হয়ে গেছে। রান্নাটা আজকে এত মজা হয়েছে, উনার কথা তো আমার আরো বেশি করে মনে পড়তেছে। আমার উনি আজকে দেশে থাকতে মুড়ি দিয়া ভাত দিয়া রুটি দিয়া কতই না মজা করে খাইতো। যাক আপনি একটু বেশি বেশি দোয়া করে দিন আমার উনি তাড়াতাড়ি যেন দেশে এসে পরে আমি যেন খুব মজার মজার রান্না করে খাওয়াইতে পারি উনাকে। যাক আফসোস করে দেওয়া লাভ নাই, মনের মধ্যে পাথর চাপা দিয়া পোলা পান নিয়ে ওনার রেখে খাইতে হইব। আগে থাকলে উনিও একদিন দেশে আইসা মজা করে আমার হাতে রান্না খাইবো। শির বউ আর কাজ কি রাস্তার দিকে তাকায় থাকতে হইব। এরপর বছর অপেক্ষা করার পর আল্লাহ যদি চায় একদিন দেশে আইব। কথার মধ্যে কথা হলে এখন একটা কমেন্ট করে জানান তো আমার গরুর ভুড়ি রান্না দেখে আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটা কি আপনার কাছে ভালো লাগছে নি? ভালো লাগলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে ফেলান এক্ষুনি। অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে আরাম করে শুয়ে শুয়ে ভিডিওটা দেখে নেবেন। তার মতো রান্নার রেসিপির সাথে আশা করি ভিডিওটা দেখে অনেক মজা পাইবেন। দেখেন গরুর ভুড়ি রান্না এতটাই মজা হয়েছে, আমার ছেলে এক পিস খায় বলতেছে আম্মা আমাকে আরো দাও। অবাক হয়ে গেছে, যে ছেলের আমি এক পিস গরুর গোশত খাওয়াইতে পারি না সেই ছেলে আমার গরুর ভুড়ি খাইতেছে। এখান থেকে আমিও 2-1টা মুখে দিতেছি ছেলের সাথে সাথে। আমার ঠান্ডা ঠান্ডা আম খাওয়ার নিষেধ আছে, তাই ফ্রিজ থেকে একটা আম বার করে নিলাম। পানি দিয়ে কসলাই কসলাই ধুইয়া মজা করে খামো আমি এখন এই আম। কি বৃষ্টি ডাইনে পড়তেছে, আমার রান্না শেষ হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো কমলো না। বৃষ্টির দিন, প্রবাসী স্বামীর জন্য অপেক্ষা, গরুর ভুড়ি রান্না সব মিলিয়ে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো? লাগলে আর দেরি করে না এখন একটা লাইক দিয়ে দেন, আমি আর ভিডিওটা বড় করব না। যাই বৃষ্টির দিন আমার কাছে ভালোই লাগে, সারাটা দিন বৃষ্টি পড়তেছে, আমার খুব আনন্দ লাগতেছে। আমরা মোটামুটি ভালোই মিষ্টির জন্য শুভকামনা জানাই এখন বিদায় নিতেছি আপনার কাছে। তোর জন্য আমার ভিডিওটা দেখছেন আমি জানি আপনাকে অনেক কষ্ট হয়েছে। আপুর আর ভাইয়ার আঙ্কেল আর আন্টিরা যারা যারা আছেন দেশে ও বিদেশে থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দাঁড়ান যাওয়ার আগে আরেকটা কথা শুনে যান, গরুর ভুড়ি রান্নাটা কিন্তু আজকে সত্যি সেই মজা হয়েছে। চাউলের ভাত মাশাআল্লাহ মাশাআল্লাহ এক বেলায় শেষ হয়ে গেছে।